শুরুতেই থাকছে আমাদের হাতে থাকা সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম। ইসরায়েলি 3 জিম্মির পর গাজায় আরও এক জিম্মির লাশ উদ্ধার। এদিকে ইয়েমেনের হামলায় যুক্তরাষ্ট্রের $3 কোটি ড্রোন ধ্বংস। এবারে থাকছে রাফায় হামাসের ভয়াবহ হামলায় ইসরায়েলের 2 সেনা নিহত, গুরুতর আহত 4। এবারে জানাবো গোপনে ইসরায়েলে ভারতের অস্ত্র সরবরাহ, ভারতীয় জাহাজ আটকে দিল স্পেন। সর্বশেষ জানাবো গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসন, জাবালিয়া গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলি 3 জিম্মির পর গাজায় আরও এক জিম্মির লাশ উদ্ধার। ফিলিস্তিনের গাজায় 3 জিম্মির লাশ উদ্ধারের পর আরও এক জিম্মির লাশ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF। দেশটির প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে উদ্ধারকৃত হলেন রন বেনিয়ামিন। গত শুক্রবার 3 জিম্মির লাশ উদ্ধারের পরপরই উদ্ধার করা হয় 53 বছর বয়সী রন বেনিয়ামিনের লাশ। এ খবর দিয়েছে অনলাইন BBC। এতে বলা হয়েছে 7 অক্টোবর হামাসের হামলার সময় গাজা সীমান্তে একটি সাইক্লিং দলে অংশ নিয়েছিলেন রন। তখন 252 জনের বেশি ইসরায়েলিকে জিম্মি করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মোফালসিম জংশনে রন বেনিয়ামিনকে হত্যা করে তার লাশ গাজায় নিয়ে যাওয়া হয় বলে এক্সের এক পোস্টে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। রনের লাশ শনাক্ত করা হয়েছে এবং তার পরিবারকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার পরিবারকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, গত বছরের অক্টোবরে হামাসের হামলার সময় রন একটি সাইক্লিং দলের সঙ্গে গাজা সীমান্তে ছিলেন। পরে তাকে হামাসের হামলার খবর জানানো হলে তিনি বাড়িতে ফেরত যাচ্ছিলেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। এর আগে গত শুক্রবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় হামাসের একটি সুড়ঙ্গ থেকে শনি লুক, অমিত বুশকিলা এবং ইজ্জাক গিলেরেন্টার নামের 3 জনের মৃতদেহ উদ্ধার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সেখান থেকেই পরে এই জিম্মির মৃতদেহ উদ্ধার করা হয়। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের $3 কোটি ড্রোন ভূপাতিত। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 প্রিডেটর ড্রোন। হুথি বিদ্রোহীরা এ দাবি করেছে। এর প্রমাণ হিসেবে তারা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। শুক্রবার এক বিবৃতিতে হুথির পক্ষ থেকে বলা হয় তারা একটি আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে। এর কয়েক ঘন্টা পর অনলাইনে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে হুথিরা। সেই ফুটেজে যে ড্রোন ধ্বংসাবশেষ দেখা যায় সেটি MQ-9 প্রিডেটর ড্রোন। যদিও মার্কিন সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে ওই ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সহায়তা শুরুর পর থেকেই ইরান সমর্থিত মিলিশিয়াদের কাছ থেকে প্রতিরোধের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সাগরে মার্কিন বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়া থেকে শুরু করে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার শিকার হচ্ছে। আর হুতিদের কারণে তো ইয়েমেনের পাশ দিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, বৃহস্পতিবার ওই রিপার ড্রোন ভূপাতিত করা হয়। একটি মাটি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এমন সফল অভিযান চালানোর দাবি জানান তিনি। হুতিদের এই সামরিক কর্মকর্তার দাবি, ইয়েমেনের মারিব প্রদেশে আগ্রাসন চালাচ্ছিল MQ-9 প্রিডেটর ড্রোন। ভিডিও ফুটেজ প্রকাশ করার পর মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা। এর আগে এমন হয়েছে, হুতিরা হামলার দাবি করার পর তা মিথ্যা প্রমাণিত হয়েছে। যদিও হুতিরা এর আগে মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। আর এসব ক্ষেত্রে সরাসরি লাভবান হয় ইরান। ইরানের মদতপুষ্ট হুতিরা 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। গেল 1 দশকে তারা অত্যন্ত 5টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। রিপার নামে পরিচিত MQ-9 প্রিডেটর ড্রোন প্রতিটির দাম প্রায় $3 কোটি। এগুলো 50,000 ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং অবতরণ করার আগে একটানা 24 ঘন্টা আকাশে থাকতে পারে। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর লোহিত সাগর ও গালফ অফ এডেনে হুতিদের দৌরাত্ম্য বেড়েছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এ রুট দিয়ে চলাচলকারী শত্রু জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে এখন পর্যন্ত 50টির বেশি জাহাজে হামলা চালিয়েছে এই বিদ্রোহী গোষ্ঠী। এর মধ্যে একটি জাহাজ জব্দ এবং একটি ডুবিয়ে দিয়েছে তারা।
রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর 2 সেনা নিহত, গুরুতর আহত 4। ফিলিস্তিনের গাজার সর্বদক্ষিণের রাফা এলাকায় লড়াই চলাকালে ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও 4 সেনা। গতকাল শনিবার হতাহতের ঘটনা ঘটেছে। আজ সোমবার ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে নিহত 2 জন হলেন স্টাফ সার্জেন্ট নেসম্যান মেইর হাইম ভাকনিন ও স্টাফ সার্জেন্ট নিয়াম বিটান। রাফার একটি সুড়ঙ্গে অভিযানের সময় বিস্ফোরণে নিহত হন তারা। সুড়ঙ্গে ওই বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলি বাহিনীর আরও 2 সদস্য ও এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের একটি বুলডোজারের রকেট হামলায় দেশটির আরও এক সেনা সদস্য আহত হয়েছেন, তার অবস্থাও গুরুতর। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটির শাসক গোষ্ঠী হামাসকে নির্মূল করতেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের চলমান হামলায় গাজায় এখন পর্যন্ত 35,386 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলার মুখে রাফায় আশ্রয় নিয়েছিলেন উপত্যকাটির বেশিরভাগ বাসিন্দা। 6 মে থেকে সেখানে স্থল অভিযান শুরু করছে ইসরায়েলি বাহিনী। ফলে এখন রাফা থেকেও প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামাসের যোদ্ধাদের 6টি ব্যাটালিয়নের মধ্যে এখনও টিকে থাকা 4টি রাফায় অবস্থান করছে। এই এলাকা এখনও তাদের শক্তিশালী একটি ঘাঁটি। এছাড়া হামাসের হাতে এখনও জিম্মি থাকা 124 জনের অনেকেই রাফায় রয়েছেন বলে ধারণা করছে ইসরায়েল। গোপনে ইসরায়েলে অস্ত্র সরবরাহ, ভারতীয় জাহাজ আটকে দিল স্পেন। গোপনে ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহ করছিল ভারত, কিন্তু তাদের ওই জাহাজ আটকে দিয়েছে ইউরোপীয় দেশ স্পেন। জাহাজটি ডেনমার্কের পতাকা নিয়ে ভূমধ্যসাগরের উপর দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিল। ভারত থেকে অস্ত্র ও বিস্ফোরক পদার্থ বহনকারী অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর চেন্নাই থেকে জাহাজটি রওনা দিয়েছিল। পরে জাহাজের নাবিকরা ভূমধ্যসাগরের স্পেনীয় উপকূলে জাহাজটি নোঙর করতে চেয়েছিল। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনা বলেছিলেন, আমরা এই প্রথম কোনো বিদেশি জাহাজকে নোঙর করতে দেইনি, কারণ এই জাহাজে বিপুল অস্ত্র আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আরও জানতে পেরেছি যে অস্ত্রগুলো ইসরায়েলে পাঠানো হচ্ছে। বুয়েনা জানিয়েছেন, গত 21 মে জাহাজটি স্পেনের বন্দরে নোঙর করার অনুমতি চেয়েছিল। আমরা তাদের অনুমতি দেইনি। ভবিষ্যতেও অন্য যে কোনো দেশের যে কোনো জাহাজকে একই কারণে আটকাবে স্পেন। জাবালিয়া গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবির গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। ঘরবাড়ি, মার্কেট, দোকানপাট ও রেস্তোরাঁয় হামলা চালিয়ে সব মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান। এদিকে 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অত্যন্ত 83 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। রাফার পাশাপাশি সম্প্রতি উত্তর গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার সেখানে ইসরায়েলি বাহিনী হামাস সহ গাজার সশস্ত্র সংগঠনগুলোর যোদ্ধাদের মধ্যে ব্যাপক লড়াই হয় বলে জানা গেছে। কয়েকদিন আগে একটি ভবনে নিজেদের ট্যাঙ্কের ভুলবশত গোলাবর্ষণে একজন সার্জেন্ট মেজর, একজন ক্যাপ্টেন সহ 6 ইসরায়েলি সেনা নিহত হন, আহত হন কয়েকজন। এরপর জাবালিয়া এলাকায় হামলা আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। গাজার ঐতিহাসিক 8টি শরণার্থী শিবিরের সবচেয়ে বড় জাবালিয়া শরণার্থী শিবির। বাসিন্দারা বলেন, জাবালিয়ার কেন্দ্রস্থলে পৌঁছে গেছে ইসরায়েলি সাজোয়াজান। সামনে অগ্রসর হওয়ার পথে সব বাড়িঘর ও দোকানপাট গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বুলডোজারগুলো।